সারাদিন মুচমুচে থাকবে এমন যেমনটা আপনি চান এমন বেগুনি যদি 5 পদের হয় তাহলে মন্দ কিসে। 5টি ভিন্ন স্বাদের বেগুনি তৈরি হবে আজ। রোজায় ইফতারিতে এই বেগুনি বানিয়ে যদি একদিন খান জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না। এখানে শুধু একটি আইটেম নয়, 5 পদের বেগুনি আছে। আর এই বেগুনিগুলো আপনি টেবিলের উপর ভেজে 4 থেকে 5 ঘন্টা আগেই রেখে দিবেন, এমনই থাকবে মুচমুচে সারাটা। এখানে ছোট বড় সকলের পছন্দের বেগুনি তৈরি হচ্ছে, কামড়ে কামড়েই মজা। চলুন দেখে নেই ঝটপট কিভাবে বানাতে হবে। 1 কাপ পরিমাণ বেসন দিচ্ছি, হাফ কাপ পরিমাণ ময়দা দিচ্ছি, হাফ কাপ পরিমাণ দিচ্ছি আতপ চালের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ একসঙ্গে হ্যান্ড উইক্স দিয়ে মিলিয়ে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে পানি দিয়ে এমন একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চা চামচ পরিমাণ। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। যদি অল্প একটু পানি লাগে সেক্ষেত্রে দিয়ে ঘন ব্যাটারটা তৈরি করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন। আঙ্গুলে নেওয়ার পর খুব দ্রুতও পড়বে না, কিন্তু স্লোলি পড়তে থাকবে, তারপর আঙ্গুলে লেগেই থাকবে। ঠিক এমন আঙ্গুলটাকে মোছা দিলে দেখবেন এক সাইড থেকে মুছে গেছে, আরেক সাইডে লেগে আছে। এখন আমাদের যা যা লাগছে, 5 পদের যেহেতু বলছি, লাগবে আমাদের চিকেনের বুকের পিস, 20টি আলু, মিষ্টি কুমড়া, গুলা আলু, বেগুন। আমি এখানে চিকেনের বুকের পিস একটাকে স্লাইস করে নিয়েছি। আর মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, তারপর গুলা আলু, বেগুন, আপনার পছন্দ মতো যত আইটেমের বেগুনি আপনারা চান এই বেসনের মধ্যে ডিপ করে করে যে প্রসেসে বানাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে করে যখন তেলে ছাড়বেন একটু অপেক্ষা করবেন, তারপর উপর থেকে এভাবে তেল একটু একটু করে দিতে থাকবেন। দেখবেন যে এটা ফুলে টুইটুম্বুর হয়ে গেল। এই যে ফুলে যখন টুইটুম্বুর হয়ে যাবে, এই জায়গায় কিন্তু সমাপ্তি না, আপনাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। এমন সময় নেবেন 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভাজবেন। দেখবেন যে উপরের অংশটা এত বেশি ক্রিস্পি হবে আর অনেক সময় ধরে এটা মুচমুচে থাকবে। আমি আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে দিয়ে দেওয়ার পর এখন কিন্তু অটোমেটিক ফুলতে থাকবে। প্রথমবার একটু অপেক্ষা করতে হবে ফুলার জন্য। এখন যেহেতু তেলটা গরম আছে, দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে যাবে। তারপরও আপনি কাঠি দিয়ে তেলটাকে উপর থেকে এভাবে দিবেন, ফুলে টুইটুম্বুর হয়ে যাবে। এই বেগুনিগুলো দীর্ঘ সময় ধরে মুচমুচে থাকবে আর খেতেও ভীষণ মজা হবে। এবার রমজানে ইফতারের টেবিলে কিন্তু এই বেগুনিগুলো বানাতে মিস করবেন না। এই যে এই চিকেনগুলো কিন্তু ছোট ছোট সোনামণিরা ভীষণ পছন্দ করে খাবে সস দিয়ে, আবার চাইলে বড়রাও খেতে পারবেন। আর এখানে যে আইটেমগুলো আছে সবগুলি স্বাস্থ্যকর। মিষ্টি আলুটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, মিষ্টি কুমড়াও ভালো। আপনার পছন্দ মতো কয়েকটি সবজি পিস নিয়ে এভাবে করে ভেজে নেবেন, খেতে অনেক বেশি মজার যেহেতু হয়, অনেকগুলো বানালেও কিন্তু 1 নিমিষেই শেষ হয়ে যাবে। এখানে চিকেনটা বেশি মজার হয়, আপনারা ট্রাই করবেন। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। আর আমার আরও রেসিপিগুলো আছে ইফতারের আইটেম, আপনারা দেখে নেবেন আমার পেজ থেকে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।